টাকা দেবো। আর পুরো রাস্তায় কুয়াশায় ভরে গেছে একদম। চলে এসছি, সেই লাগছে না? এই দেখো আমার মার কত টেনশন দীঘা যাওয়ার, সেই ভোরবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে। এরা পারবে না, তাড়াতাড়ি দেরি হবে, টিফিন করবে, রান্না করবে। আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে সব। ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, বলছে এরা পারবে না, আমি তাই তাড়াতাড়ি করে দিই। কটায় উঠেছো? 4টে। তো 4টের সময় উঠেছে ভোর, তখন থেকে উঠে পড়ছে, এখন বাজে 9:30। আর এখানে কি ময়দা? আমাদের ক্ষেতের মুলো শাক, আমাদের ক্ষেত ছাদে যে ওই যে রেলিং এ যে মা যে শাকগুলো লাগিয়েছে সেইগুলো এত বড় হয়ে গেল। মা সেই মুলো শাক রান্না করছে এখন। তো যাই হোক, এখন শুধু টিফিনটা হলে হয় নাকি? এখন শুধু টিফিন হবে, আর মানে দুপুরে সব রান্না কমপ্লিট, এটাই ছিল লাস্ট। আরে দেখো এসে চলেও যাচ্ছে আমার বুন্ডি, এই যে ঠাকুর পুকুরের বুন্ডি। কোথায় যাচ্ছ? ও জেঠু বাড়ি যায়। কোলে কোথায় উঠলাম, একটু হেলান দিলাম এইভাবে একটু, স্টাইল এটা বোঝো না কেন? তো যাই হোক, এখানে পাপার খাবার তৈরি করছে এখন। কি এটা? ড্রাই ফ্রুট আছে। বস পরে যাবি কেন? আর আমরা এখনই যাচ্ছি না, ও ভাবছি মানে আমরা এখনই চলে যাচ্ছি। ও যা তাহলে ফ্রেশ হয়ে আয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চিল্লামিল্লি বুঝতে পারছো বাইরে। আরে ছোটু, তুমি কোথায় যাচ্ছ? পড়াশুনো করতে? দুষ্টুমি করবে না তো? না, এই ঘর থেকে বেরোলো, এই যে আমাদের ছোটু পড়তে যাচ্ছে পাশের ঘরে। হ্যাঁ, টাটা। দাও দাও, আসো এদিকে, আসো আসো আসো, এখানে আসো আসো। এই যে প্যান্টটা আমি আজকে পরেছি, আজকে কালকে দুদিন পরেছি হাফ প্যান্টটা। ওকে বললাম আর একটা হাফ প্যান্ট নষ্ট হয়ে গেছে, যেটা নতুন দিয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে, চা ফা লেগে লেগে দাগ দাগ হয়ে গেছে। তো এটা বললাম আমি ধুয়ে দাও, যে ওখানে নিয়ে যাব। আর রয়েছে 2-3 ঘন্টা, বলছে শুকাবে না। আমি বলছি শুকাবে, এখন বাজছে 12টা, এখনও 2 ঘন্টা কি 3 ঘন্টা যাই হোক, পুরো একদম কড়া রোদে রেখে আসবো। ও বলছে শুকাবে না, তো শুকাবেই না, আমার সাথে ঝামেলা করছে। ঠিক আছে, শুকাবে না বললাম। বেড পয়সা দাও। কি পয়সা? তোমাকে কেন আগিয়ে দেবো পয়সা? আমি কি সবাইকে সাক্ষী রাখো, 500 টাকা দেবা। হ্যাঁ, ও বলো 500 টাকা দেবে, বলো। হ্যাঁ হ্যাঁ যাও, বেড 500 টাকাই দেবো। বলো তোমাকে আমি 500 টাকা দেবো। তোমাকে আমি 500 টাকা দেবো যদি শুকিয়ে যায়, আমি যদি পড়তে পারি। শুকিয়ে গেলে আমাকে 500 টাকা দেবে, ঠিক আছে? না না না, ঠিক আছে ঠিক আছে। ও কাউকে সাক্ষী রাখতে হবে না। না না, এত মানুষ সাক্ষী আছে, ঠিক আছে। ও বলেছে কি শুকিয়ে গেলে ও আমাকে 500 টাকা তা বলেছি যদি শুকিয়ে যায় তাহলে আমাকে 500 টাকা দেবে, আর যদি না শুকায় আমি ওকে যদি ভিজা থাকে প্যান্টটা আমি ওকে 500 টাকা দেবো। আর যদি এত কম কেন এত কনফিডেন্সে মিথ্যা কথা বলে আমাকে ভুল বানায় দেয় প্রত্যেকবার, এইবার না শুধু প্রত্যেকবার। তুমি হচ্ছে গিয়ে, সবাই তো সাক্ষী রইলো, তুমিও সাক্ষী। এই যে প্যান্টটা ও কাচবে না বলছে, আমি বলছি কাচো, আমার 2-3টের সময় যখনই যাই না কেন শুকিয়ে যাবে। ও বলছে কাচবে না, আমি বলছি তুমি শুকিয়ে করো, লাস্টে বেড ধরেছি। হ্যাঁ তুমি সাক্ষী, তুমি হাতে নিয়ে লাস্টে বলবে ভিজা না শুকা। একটু যেন ভিজা না থাকে, ঠিক আছে? এ কি পড়ার মতো হলে তো হয় না, ঠিক আছে যাও, একটু থাকবে না, এই মনে হচ্ছে একটু থাকতে পারে। তো যাই হোক, তুমি সাক্ষী, তুমি ধরে দেখবা, যদি দেখো যে শুকিয়ে গেছে তাহলে আমি পেয়ে যাবো 500 টাকা, আর যদি দেখো ভিজা আছে তাহলে ও পাবে 500 টাকা আমার কাছ থেকে। এবারে সবাই সাক্ষী। একটু যেন ভিজা না থাকে, ঠিক আছে? এই বর্ডার ভালো আরে করে করবা। এইটা কোনো কথা? আমি একটা প্যান্ট পরবো, নিশ্চয় বর্ডারটা পরবো না, এরকম তো না। আচ্ছা আচ্ছা, তুমি লাস্টে এটাও বলে দেবা, যদি পড়া না যায় তাহলে হচ্ছে গিয়ে আমি ওরে পয়সা দেবো 500 টাকা, আর যদি পড়া যায় তুমি বলে দেবে যে হ্যাঁ এটা পড়া যাবে, তার মানে যাওয়া যায়। তার মানে কি আমারটা হলো যে হয়ে গেল টাইমের মধ্যে ঠিক শুকিয়ে আছে, গেল। আমি একটা কথা বলি, দেখো পয়সা দিয়ে কি হবে? ঠিক আছে, আমি ধরো যে জিনিসটা ধরো আমি জিতে গেলাম, আমি যে জিনিসটা যাবো তুমি আমরা খেয়ে বাবা, তুমি জিতে গেল, তুমি যে জিনিসটা যাবে আমি। হ্যাঁ ঠিক আছে, তো বৌদি সাক্ষী, বৌদি তুমি বলে দেবে ধরে না ঠিক আছে, বৌদি তাহলে বলে দেবে যে পড়া যাবে কিনা। যদি বৌদি বলে যে না পড়া যাবে না, ভিজা আছে, তাহলে ঠিক আছে আমি হেরে গেলাম। আর যদি বৌদি বলে যে পড়া যাবে, তখন তুমি হেরে গেল, তোমার পড়া যাবে না, ভিজা থাকলে হবে না। আমি বললাম এইটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? আর সবথেকে বড় কথা দেখো, তুমি পয়সা নেবো না, আমি পয়সা চাইবো। দিলে কি হবে? আমার কাছে আমার
আমি একটা সৎভাবে বললাম কথাটা নিয়ে তোর ঠিক সাথে আছে, নিয়ে নাও, সেটা ভালো করে নিয়ে তো হবে। না, না। নিমটা ছাদে গিয়ে আমি তো নেগড়াবো, হ্যাঁ ঠিক আছে, যাও। আমি লেলা দিয়ে আসবো হ্যাঁ? বউ ছাদে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে করার রোদে। হ্যাঁ তা আমি তাই তো করবো, এখন ছাদে চলে যাবো আমি। ছোট মানুষে কিন্তু হবে না 100 টাকা কাটা। তাড়াতাড়ি ধো আগে ধো। যা প্যান্ট সে নিতে নেবে এখন 12:20 ঠিক আছে এই যে তোমার প্যান্ট ধরো দেখো একটু শুকায় দাও। নিগড়াইনি। আমি নিগাও কেন আমাকে ধুয়ে ঠিক দাও আছে, না, ধুয়ে দিয়েছি। আমি গিয়ে শুকিয়েই নিয়ে আসবো এটাকে। তুমিও শুকিয়ে দিও না। দেখো অবস্থা, কি সুন্দর কড়া রোদ ছিল, এখন যেই প্যান্ট নিয়ে উপরে এসেছি এখন একদম রোদ কমে গেছে, রোদই নেই বলতে গেলে চলে। তো যাই হোক একদম টপে এখানেই শুকা দিয়ে দেবো, কি হয় দেখি। এখন তো 12:20 বাজে, আগে নিগড়ে নিই ভালো করে। এই যে প্যান্ট শুকা দিয়ে দিয়েছি, একটা ভালো পেয়ারা দেখেছি, পেয়ারাটাকে পেরে নিয়ে যাই। এই দেখো দুটো পেয়ারা, তার মধ্যে ছোট পেয়ারাটা মনে হয় একদম পেকে মানে ডাসা হয়ে গেছে, এইটাকে ছিঁড়ে নেবো। সুন্দর হয়েছে। এখন দুটো খাওয়া দাওয়া করতে আমরা চলে আসলাম, সব কাজ কমপ্লিট করে, তাই না? তার মধ্যে প্যান্টটাকে দুবার দেখতে গেছি শুকিয়েছে কি। বুঝলে? এখনো হবে, দাঁড়াও, ফাইনাল রেজাল্ট আসবে। অপেক্ষা করছে দীঘায়। তো যাই হোক এই যে হচ্ছে কি দেখো, মা লাগিয়েছিল গাছের মূলো, আমি সেই দেখেছি একটু একটু, তারপর যে এত বড় হয়ে যাবে খাওয়ার মতো আমি ইয়ে করতে পারিনি। মূলো শাক আর কি, তাই না? তা মূলো শাক করেছে মা আমাদের ক্ষেতের, ছাদে লাগিয়েছে, সেগুলো তুলে তুলে খাচ্ছি আমরা। আর এখানে কি, এটা কি? ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কচুর শাক করেছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এটা কি মাছ? সর্ষে পাবদা। সর্ষে পাবদা। প্রায় আমরা লাস্ট পথে দুজনেই, তার জন্য শেষের পথে মাছও। এই যে হ্যাঁ। বৌদি কোথায় আছো? এই ঘরে, চলো ওদিকে চলো, ওইদিকে চলো, এই নাও হাতে। গাডার ফাটা দেখো সব দেখবো ভালো করে। গাডার ভিজা আছে। কতটা ভিজা? পড়া যাবে কি পড়া যাবে না? গাডার ভিজা তাহলে কম না 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 না, পড়া যাবে কি পড়া যাবে না? গাটার কোথায় ভিজা তুমি বলো, কোথায় কোথায় ভিজা? হ্যাঁ এইখানে একটু ভিজা, আর এইদিকে ভিজা আছে, এখানে ভিজা আছে। সামনে একটু ভিজা গাডার। পড়া যাবে কি না তুমি সেটা বলো। ভিজা তো দেখো এখানে অনেকটা ভিজা, এই দেখো তুমি ধরো এই জায়গাটা। এখন দাম বললাম কি বলে গাটার? হ্যাঁ ওইখানে একটুখানি জায়গায় ভিজা। হ্যাঁ আমি বের করবো। আরে তুমি বের করো, তোমাকেই দিয়েছি, নাও না তুমি বের করো। এই দেখো এখানে আরে গাটারই ভিজা, তুমি বারবার খুঁজে খুঁজে। কেন ভিজা? বদি এবার তুমি বলো পড়া যাবে কি যাবে না? কমে যাবে। পড়া যাবে না? তাহলে কি পড়া যাবে না ওটা? না কোমর চুলকাবে। ওইটুখানি ভিজেতে কি বলবে বলো? তা তোমরা দেখো একদম কত সুন্দর শুকিয়ে গেছে, শুধু একটু গাড়ারে এই সে গাড়ারে এখানটায় একটু ভিজা। তার তোমরা কমেন্ট করে বলো যে এই প্যান্ট পরা যাবে কি না। পুরো ভিজা এখানে ভিজা, এই যে পুরো গাডার পুরো ভিজা। কিমি তো পুরো না, এইটুখানি জায়গা ভিজা, এই যে এইটুখানি জায়গা ভিজা। তুমি বলো তো এখানে ভিজা না শুকনো বলো তো। আরে ও কি বলবো, শুকনো না? ওটা কি বলো? এখানে ওখানে কেন? যেখানে এখান দিয়ে এইটুকু ভিজা। হ্যাঁ এই সামনে এখান থেকে এইটুক ভিজা, এটা পরা যায় তো? তোমরা বন্ধু কমেন্টে বলো, তোমাদের উপর ছেড়ে দিলাম, আমি জিতলাম না ও জিতলো, তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিও। যাও, যদি তোমরা কমেন্টে কালকে গাডার ভিজা অবস্থা কে প্যান্ট পরে? যেই কমেন্টটা বেশি আসবে সে জিতে যাবে। তাহলে যাও, ঠিক আছে, দেখা যাক, বন্ধুদের উপর ছেড়ে দিলাম। মা আর আমাদের ছোটু চলে গেছে একটু আগেই, আর এখন আমরা বেরোলাম। এখন শুধু ঘরে রয়েছে ছোদ্দা আর বদ্দা তো অফিসে। তো যাই হোক এদের কাছে রয়েছে পাপা আর আমার কাছে রয়েছে সব ঝোলা, আমরা নিয়ে চললাম পোলা। ছাড়ো রুম ছাড়ো, কে আছে এই রুমে? রুম ছাড়ো, এখন অন্য পার্টি ঢুকবে। চলো বেরাও সব বেরাও, বাচ্চা কাছে সব বেরাও। এখন 4:30, এই হচ্ছে আমাদের দীঘা যাওয়ার সব টিম। ওই যে কত লোক দেখো, আমরা সব রেডি হয়ে গেছি, শুধু গাড়ির জন্য বসে আছি সবাই। আমাদের থেকে লাগেজগুলো হচ্ছে বেশি হয়েছে, এই যে কতগুলো দেখো লাগেজ, কতগুলো হয়েছে। মা একটা আবার নিয়ে এসছে, কাঁধে একটা। লাস্ট পর্যন্ত আমাদের থেকে যেতে হবে, আর এইগুলোকে নিয়ে যেতে হবে লাগেজগুলো। গাড়ি আমাদের চলে এসেছে, ওই যে হচ্ছে গাড়ি, 12 সিটার গাড়ি, তাই তো দি? এটা 12 সিটার তো দি? হ্যাঁ 13 সিটার। যাই হোক 13 জন লোকই আজ সব মিলিয়ে এখানে। 13 জন না 12 জন বা? ও আমার কয়জন? 14 জন। বড়রা। তো যাই হোক এই উঠছি গাড়িতে আমরা, সবাই ভরে গেছে গাড়ির ভিতরে। এই যে সবাই বসে আছে, এই চপ সবাই হাই বলো।
চলো আমাদের যাত্রা শুরু হচ্ছে, দীঘা যাত্রা। দেখো আমাদের যাত্রা শুরু হতে পারেনি, তার মধ্যে খাওয়া খাই শুরু হয়ে গেছে আগে। তাহলে বোঝো এরকম আমাদের যাত্রা হয় মানে খাওয়া খাই দিয়ে শুরু হয়, সারা রাস্তা খেতে খেতে যায় এরা। চলো আমার শশা দিয়ে ছোটু সব উঠে গেছে তো? হ্যাঁ হ্যাঁ চলো। মাম্মা বমি করেছো? আমরা এখনো এসে পৌঁছাইনি, আমরা একটু গাড়িটা দাঁড় করালাম, ধুলাগড় পার করে এসেছি আমরা। তো এখানে একটু চাটা দেখি কিছু খাওয়া যায় নাকি, তারপরে আবার গাড়ি ছাড়বে। দাও বাবা, একটু দাও বাবা, আমার দাও, একটু দাও। আমাকে কেউ দেয়নি, আমাকে কেউ দেয়নি, দাও একটু দাও, একটু দাও, আমাকে দাও। দেবেই না, দেখেছো কত বড় দুষ্টু। কালকে পরশু দিন রাতে কেক নিয়ে পালিয়েছে। বাবা দাও বা দাও দাও, একটু দাও, দেবেই না। কথা বলবা না একটু। দিল না তো দিলই না, দেখো দিল না তো দিলই না আমাকে। ওদি তুমি দেবা আমারে, দাও তাহলে খাই। চলো ওঠো, নাচবা পরে পাগলা। সবাই রেডি তো? সবাই রেডি, আর কিন্তু কোথাও দাঁড়াবে না, ঠিক আছে? আমার প্রবলেম আমি ফেলে এসছি। সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, তো চলো দাদা আবারও আমরা দীঘার পথে। নাচো 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 নাচো। পুরো রাস্তায় কুয়াশায় ভরে গেছে একদম। এই দেখো গেট দেখো, দীঘা চলে এসেছি। সেই লাগছে না? হ্যাঁ দাঁড়ালে ভালো হয়, সবাই মিলে একটুখানি ছবি টবি তুলি। তো আমরা একদম দীঘার গেটের সামনে চলে এসেছি। ওই দেখো গেটটা কত সুন্দর লাগছে, আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে। তো আমরা একটু ছবি তোলার জন্য চলে এসেছি একদম গেটের সামনে। তো দেখো কত সুন্দর লাগছে, হেভি লাগছে গেটটা, লাইটিংগুলো করেছে দারুণ একদম। এই পিঙ্ক কালারটা দেখো, পিঙ্ক কালারটার সময় হেভি লাগছে না বলো? গেটটা সেই লাগছে সেই। কি করছে কি করছে? তো ফাইনালি আমরা পৌঁছে গেছি 5 ঘন্টা জার্নি করে, তারপর পৌঁছালাম দীঘায়। একদম যে জাহাজ হোটেল আছে তার অপোজিটে এই যে দেখো ব্যানারটাও বুঝে গেছে, নামও বুঝতে পারবে না কি আছে। এটা হচ্ছে গিয়ে আহ্বান হোটেল। তো আমরা এখানে থাকছি, বাবা আগের থেকে বুক করে রেখেছে। তো এই হোটেলে আজকে আমরা থাকছি, তাই তো? এই হচ্ছে আমাদের টিম, সব দীঘার টিম সবাই রয়েছে এখানে, সবাই মা দাদা বাবা সব রয়েছে। তো আজকে আমরা এই হোটেলেই থাকছি, হোটেল আহ্বান, তাই তো? আমাদেরকে আহ্বান করলো সবাই আসো। হ্যাঁ এর আগেও আমরা এসে এই হোটেলেই ছিলাম। বলো ওদিকে যাবো, যা আমরা রং সাইডে এসে গেছি, কিন্তু আগের বার তো এপাশে ঢুকেছিলাম। হ্যাঁ এবার মেন গেট বন্ধ করে দিয়েছে, পিছন দিয়ে ঢোকাচ্ছে আমাদের, ঠিক আছে? হ্যাঁ
তো আমরা এখন সবাই খেতে যাবো, কেন খুব আমাদের খিদে পেয়েছে। বাবা তাই বললো আগে হাত মুখে জল টল দিয়ে তারপরে খেয়ে আসি, তারপরে এসে ড্রেসটা চেঞ্জ করবো। তো আগে খেয়ে আসি, তারপরে কথা বলবো। ঠিক আছে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের পাশেই লোকনাথ হোটেল বা রেস্টুরেন্ট, সেখানে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে এখন। একদম গরম গরম খাও, গরম গরম। ধোয়াটা গরম গরম ভাত। আমি খাবো, এরা সবাই খাবে মাছ ভাত, আর আমি একা খাবো ডিম ভাত। এখন আমার মাছ ভাত খেতে ভালো লাগবে না, তো সেই কারণে কিন্তু ডিম ভাত খেয়ে ঘুমে চলে যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই তো বললাম হচ্ছে কি আমাদের হোটেল, এই যে আমাদের হোটেল, আর এইখান থেকে হচ্ছে কি আমাদের মেন গেট। ওদিক থেকে একটা গেট আছে, কিন্তু এইখান থেকে আমরা ঢুকবো। এই যে দিদি দাঁড়িয়ে আছে আমাদের গেটে, সরে যাও দি, এবার তুমি তালা দিয়ে দাও। ঢুকেই হচ্ছে গিয়ে এইটা হচ্ছে দিদিদের রুম, আর এইটা হচ্ছে আমাদের রুম। এই যে এই হচ্ছে আমাদের রুম, সবাই ভিড় করে আছে আমাদের রুমে, তাই তো। তো যাই হোক, এখান থেকে একটা দরজা বেরিয়ে গেছে আবার। ওই যে বললাম দাদাদের রুম, এটাই এখনও সেই রুমটাই, এই দরজাটা আবার আলাদা আছে। এই যে ওই একটা দরজা, এই দরজা, এই দুদিক দিয়ে ঢোকা যায়, এটা হচ্ছে দিদিদের রুম, তাই তো। ঘুরে গেলাম। এদের চিনি না, তোমরা কারা? এই সোজা চলে গেলে পরে এই যে চলে যাচ্ছি, দিয়ে এই যে বাবাদের রুম, বাবা খুলছে, এইটা হচ্ছে বাবাদের রুম। আর তার পাশেই হচ্ছে গিয়ে এই যে বৌদি, মা, এরা সবাই এখানে থাকবে, তাই তো। তোমাদের রুম এটা তো বৌদি? ও বৌদি, তোমাদের রুম এটা তো? ঠিক আছে। বালিশ লাগবে? আচ্ছা, বলে আসছি। তো যাই হোক, আবার এখান থেকে বেরিয়ে যাই। এই দুষ্টু, এই দুষ্টু, এই দুষ্টু, সরেন সরেন। তো এই চলে আসলাম আবার আমাদের রুমে। এই যেমন দিদিদের রুম আর আমাদের রুম পাশাপাশি, আর ওখানেও হচ্ছে গিয়ে বাবা মার রুম, আর আমার মা আর বৌদি এদের রুম পাশাপাশি। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কি এখন বাজছে 11:30, তাই তো। এখন তাড়াতাড়ি করে ঘুমাবো, সকালবেলা তাড়াতাড়ি উঠবো, তাই না? চলো, ভালো লাগলে কি করবে বলো, আবার ফটাফট করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজে কমেন্ট করছো, আর ইনস্টাগ্রাম ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।